আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে লঞ্চে করে আমাদের মোহনপুর থেকে যাচ্ছি নারায়ণগঞ্জে। তবে বেশ কয়েকদিন পরে আবার লঞ্চে ভ্রমণ করতেছি। তবে বাড়ি থেকে হুটহাট করে বেরিয়ে পড়লাম যে লঞ্চ ধরার জন্য, কারণ সময় মতো লঞ্চ ধরতে না পারলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। তবে আমাদের বাড়ি থেকে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা যেই লঞ্চ ধরার কথা ছিল সেই লঞ্চ কি আমরা ধরতে পারি। আমরা লঞ্চটা প্রথমে মিস করেছি, কিন্তু দ্বিতীয় লঞ্চের জন্য আবার অপেক্ষায় বসে আছি আমরা লঞ্চ ঘাট। আমরা যেহেতু একটা লঞ্চ মিস করে ফেলেছি এবং দ্বিতীয় লঞ্চটা আসার জন্য অপেক্ষা করতে হবে আমাদের এই লঞ্চ ঘাটে। তো অপেক্ষার জন্য বসে না থেকে চলেন আপনাদেরকে ঘুরে দেখে আমাদের চাঁদপুর মতলব উত্তরের মোহনপুর লঞ্চ ঘাট। তবে লঞ্চ ঘাটটি দেখতে অনেকটা সুন্দর, আমার পিছনের দিকে তাকালেই বুঝতে পারবেন। প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা এই লঞ্চ ঘাটটি এবং সামনে বিশাল বড় নদী এবং তার সাথে জড়িয়ে আছে আরো একটি আমাদের সুন্দরতম মোহনপুর পর্যটক কেন্দ্র, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। এবং এই মোহনপুর পর্যটক কেন্দ্রটি এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে। তবে চলেন একটু সামনের দিকে, যেহেতু এখন ভিতরে যাওয়া যাবে না, আর ভিতরে ঢোকা যাবে ঠিকই, কিন্তু এখন 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকতে হবে। তবে এখন যেহেতু দুপুরবেলা, আর দুপুরবেলা আসলে ভিতরে ঢুকে কোনো লাভ নাই, কোনো লোকজনের দেখা মিলবে না, শুধু শুধু 100 টাকা দিয়ে ঢোকার কি দরকার। আর এইদিকে দেখুন আমাদের মামুনি বসে আছে, সে চিপ চানাচুর বিস্কিট নিয়ে বসে আছে, বসে বসে খাচ্ছে আর নদীর হালকা বাতাস উপভোগ করতেছে। তবে বেশ কয়েক বছর আগে যখন এসেছিলাম এখানে, তখন এখানে দেখেছি যে এই জায়গাটির উপরে একটা ইলিশ মাছের আকৃতি ছিল। তবে এবার এসে দেখলাম যে এই পিলার গুলো শুধু দাঁড়িয়ে আছে, পিলারের উপরে যে ইলিশ মাছের আকৃতিটা ছিল সেটা এখন আর নাই। তবে এই গাছগুলো দেখতে বেশ দারুণ লাগছে আমার কাছে। কিছু কিছু পাতা লাল, কিছু কিছু পাতা সবুজ এবং কিছু কিছু পাতা একটু হালকা হালকা মচমচে হয়ে আছে, মানে গাছ থেকে জড়িয়ে পড়ার। ভিডিওতে থাকা এই যে বরুই গাছটা দেখতে পাচ্ছেন, এই বরুই গাছটার সাথেই ছিল যে একটি মনপুর পর্যটক কেন্দ্রে ঢোকার এখান দিয়ে একটা। তবে এবার দেখলাম যে এখানকার গেটটা বন্ধ করে দিয়েছে। আর এই হচ্ছে মনপুর লঞ্চ ঘাট এবং দুই পাশে দুটি টার্মিনাল রয়েছে। তবে ওই এখন যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এই টার্মিনালটি নতুন আনা হয়েছে। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে প্রচুর ট্রলার, এই ট্রলারগুলো ওপার থেকে এপার। এই ট্রলারগুলোর কাজ হচ্ছে যে মানুষকে এপার থেকে ওপার নিয়ে যাওয়া আর ওপারের মানুষকে এপার নিয়ে আসা, কারণ অনেক মানুষ আছে যেই ওই চরে থাকে, তাদেরকে এই বেড়িবাঁধে নিয়ে আসার জন্য এই ট্রলারগুলো ব্যবহার করা হবে। লঞ্চ ঘাটে একটি মজার ঘটনা ঘটে গেল। আমি যখন ভিডিও করছিলাম তখন একটা লঞ্চ আসতেছিল, ওই লঞ্চটারই আমি ভিডিও করতেছিলাম। তো ভিডিও করার এক পাশে দেখলাম যে প্রচুর যাত্রী লঞ্চে উঠতেছিল। তো আমি ভাবছিলাম যে এটা মনে হয় সদরঘাটের লঞ্চ, তাই আমি আর ওইভাবে একটু মন দিইনি। কিন্তু যখন আমি দেখলাম যে লঞ্চটা খুব কাছে আসতেছে এবং লঞ্চের উপর লেখা আছে যে মনপুর টু নারায়ণগঞ্জ, আসলে আমি তাড়াহুড়া করে লঞ্চে ওঠার চেষ্টা করলাম। আসলে যদি আমি এবারও ভালোভাবে লক্ষ্য না করতাম তাহলে দেখা যাচ্ছে যে এই লঞ্চটাও ফেল করতাম, তাহলে আমাদেরকে আবার সেই 12টা বা 2টা লঞ্চ ধরতে হতো। অবশেষে লঞ্চে উঠে পড়লাম। তবে লঞ্চে উঠেও বেশ ভালোই লাগছিল। আসলে লঞ্চের উপর থেকে যখন নদীর ঠান্ডা মৃদু বাতাস আমার শরীরে লাগছিল, মানে একটা অন্যরকমই ফিলিংস আসছিল আমার। তবে আমার একটা অভ্যাস আছে যে লঞ্চে যখন আমি ভ্রমণ করি তখন লঞ্চের ছাদে সরাসরি উঠে যাই, কারণ লঞ্চের ছাদে উঠতে আমার ভালো লাগে এবং লঞ্চের ছাদে উঠলে প্রচুর বাতাসও গায়ে লাগে এবং দেখতে চারিদিকটা অনেক সুন্দর লাগে। আর এই যে এইমাত্র একটি লঞ্চ নারায়ণগঞ্জ থেকে আসলো, আমাদেরটা ছাড়তেছে টার্মিনাল থেকে আর ওই লঞ্চটা বিড়তেছে টার্মিনালে। আসলে নদীপথে ভ্রমণ করলে অনেক প্রকৃতির অনেক কিছু দেখা যায় এবং অনেক কিছু অনুভব করা যায়। আর নদীপথে ভ্রমণের তো কোনো তুলনাই নেই। বেশ কয়েকটি ছোট ছোট লঞ্চ দেখলাম, বড় লঞ্চের দেখা খুবই কম দেখলাম, কারণ চাঁদপুর থেকে মনপুর থেকে যখন নারায়ণগঞ্জ, মানে বিশেষ করে নারায়ণগঞ্জের যে লঞ্চগুলো থাকে সেই লঞ্চগুলো একটু ছোট আকারে হয়ে থাকে। তবে বিশেষ করে আমরা যখন নদীতে দেখি যে বড় বড় লঞ্চগুলো চলাচল করে, আসলে সেই লঞ্চগুলো বেশি ছেড়ে যায় সদরঘাট থেকে। তবে সদরঘাটের ওই লঞ্চগুলোতে উঠতে অনেক শখ থাকলো, আসলে ওদিকে যাওয়া হয় না, তাই ওই লঞ্চগুলোতে ওঠা হয় না। তবে বিশেষ করে আমরা যখন আমাদের জরুরি কাজে আমরা নারায়ণগঞ্জের দিকে আসি, তখন আমরা আমিরাবাদ কিংবা একলাশপুর কিংবা মোহনপুর এমনকি 60 নল থেকে উঠে আমরা লঞ্চে উঠে নারায়ণগঞ্জ যাই। তবে মানুষ একটা কথা বলে যে লঞ্চে মানুষ যাতায়াত করে না, একবার লঞ্চের এই যাত্রীগুলোর দিকে লক্ষ্য করুন, দেখুন যে প্রচুর যাত্রী রয়েছে লঞ্চে। তবে বেশিরভাগই যাত্রী দেখলাম যে 60 নল থেকে ওঠে, কারণ 60 নলের দিকে যারা আছে তারা চিকিৎসা ক্ষেত্রে হোক এবং তাদের কাছ থেকে খুব নারায়ণগঞ্জ কাছে হওয়াতে তারা বেশি আর নারায়ণগঞ্জে আসা যাওয়া। তবে লঞ্চের ছাদে উঠে বেশ ভালোই লাগছিল, প্রচুর মানুষ এবং কিছু ইয়ং পোলাপান আসলে ছবি তুলতেছিল এবং চারিদিকটা দেখতেও অনেকটা ভালো লাগতেছিল। আমার পিছনের দিকটা থাকুন, দেখুন প্রচুর ছোট ছোট নৌকা থেকে ট্রলার থেকে শুরু করে। তবে আমি যেই লঞ্চটিতে উঠেছি আসলে এই লঞ্চটি হচ্ছে ডাইরেক্ট, এটা কোথাও ঘাট ধরে না, শুধু মনপুর থেকে শুরু করে নারায়ণগঞ্জ এর মাঝখানে যতগুলো ঘাট আছে একটা ঘাটও ধরে। নদী দিয়ে যাচ্ছিলাম আর বড় বড় জাহাজগুলোর দিকে একবার তাকাচ্ছিলাম যে আসলে দেখতেই কতটা সুন্দর লাগতেছে এবং দেখে মনে হচ্ছে শিল্পীর আঁকা কোনো ছবি। লঞ্চে ভ্রমণ করলে বিভিন্ন খাবারেরও দেখা মেলে। এই যে এখানে দেখুন যে পেয়ারা কেটে কি সুন্দর লবণ মরিচের গুঁড়া মেখে তারপর এই লোকটা বিক্রি করতেছে। শুধু পেয়ারা নয়, নানান রকমের আরো খাবার পাওয়া যায়, যেমন চটপটি, ঝালমুড়ি। তা বিশেষ করে লঞ্চের ঝালমুড়িটা খুব সুস্বাদু, আমি এই পর্যন্ত 2বার খেয়ে ফেলেছি লঞ্চে। তবে এই লোকটার দিকে আমি খেয়াল করলাম যে লোকটা প্রচুর পেয়ারা কেটে বিক্রি করতেছে। আমি যখন এই লঞ্চে উঠেছি এবং উঠে যখন ছাদে চলে গেছি, গিয়ে দেখলাম যে লোকটা পেয়ারা বিক্রি করতেছে কেটে কেটে। আসলে প্রচুর মানুষও খাচ্ছে। আর এটা হচ্ছে লঞ্চের সামনের দিকটা। তবে লঞ্চের সামনের দিকটা যেতে চাইলে এখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যে সামনে যাওয়াটা ঠিক না, কারণ অনেক বিপজ্জনক জায়গা। তবে কিছু মানুষ বলছিল লঞ্চের যারা কর্মকর্তা আছে তাদেরকে যে আমরা কয়েকটা ছবি উঠাবো ওখানে বসার জন্য, তো ওনারা বলছেন না এখানে যাওয়া যাবে। লঞ্চটা যতই সামনের দিকে আগাচ্ছে ততই বাতাসের তীব্রতাটা বেড়ে যাচ্ছে। তবে লঞ্চ ভ্রমণটা আনন্দদায়ক হলো, কিন্তু লঞ্চে ভ্রমণের আবার ভয়াবহতা আছে। যখন ঝড় তুফানের দিন থাকে তখন যদি লঞ্চে ভ্রমণ করতে হয় তখন আসলে খুব
ভয়াবহতা লাগে যে কখন জানি তুফান আসে, কখন যেন লঞ্চে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা প্রচুর বাতাস ছাড়লে তখন মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করে। এই সিজনে ঝড় তুফানের ভয়টা থাকে না এবং দেখতেই পাচ্ছেন যে নদী একদমই শান্ত, কোথাও কোনো বড় বড় ঢেউ নেই। তো সবার ভ্রমণ যাত্রা শুভ হোক এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।